একটা দলকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের উপদেষ্টা মহোদয় ঘোষণা দিয়েছেন ওই টিমকে যে আরও ভবিষ্যতে যেন ভালো করে। সব কিছুরই নীতিমালা থাকা ভালো, তবে এখানে তো আসলে পুরস্কার যেটা ঘোষণা করছে এগুলি তো আমাদের উপদেষ্টা মহোদয় উনি আমাদের টিমকে উৎসাহ দেওয়ার জন্যই নর্মালি পুরস্কারগুলি ঘোষণা করেন। তো সেই ক্ষেত্রে আসলে নীতিমালা এই ক্ষেত্রে ওইভাবে করা যাবে না। এটা তো ব্যক্তিগতভাবে উনি আগ্রহ প্রকাশ করছেন, উনি প্লেয়ার যারা তারা সাফল্য পেয়েছে তাদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কার নীতিমালা করেছেন। তারপরও আমরা এটা ভবিষ্যতে আপনি যে প্রস্তাবটা রেখেছেন আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা আলাপ করব যে এই ধরনের কোনো নীতিমালা তৈরি করা যায় কিনা। যদি আমরা এখানে ডিভাইডেড করে দেই বা কিছুটা কম বেশি করি, অনেকের মন খারাপ হয়ে যাবে। তো আমরা আসলে চাই না যে টাকা আমরা তো দিচ্ছি উৎসাহ দেওয়ার জন্য, সেই উৎসাহের পরিবর্তে যদি কারো মনে কষ্ট পায় যে না আমাকে কম দিল আমাকে বেশি দিল, সেইটা যেন বৈষম্যের জন্য শিকার না হয়, সেই জন্যই আমরা এই সবাইকে সমাবেশ হতে হবে। যারা দেশের জন্য খেলছে, দেশের জন্য খেলতে গিয়ে কিছু সময় হয়তো খেলা থাকছে না বা খেলছে না বা ইনজুরিতে পড়ছে, তো আমাদের সেই জিনিসটা বিবেচনা করা উচিত। না হলে তো আপনি বাইরের দেশগুলিতে দেখেন তারা কিন্তু ইন্স্যুরেন্স করে এবং সেই ইন্স্যুরেন্সের পরিপ্রেক্ষিতে যদি কেউ পা নষ্ট করে বা পা হারায় সেটা কিন্তু সাপ্লিমেন্ট করে দেওয়া হয় ফাইন্যান্সিয়ালি। তো সুতরাং আমাদেরও আসলে ভবিষ্যতে আমার মনে হয় এগুলি চিন্তা ভাবনা করার বিষয় এগুলি আছে। এইটা তো আমরা যখন খেলাটা হয় তখন তাৎক্ষণিকভাবেই উৎসাহ দেওয়ার জন্য এটা ঘোষণা করে, পরবর্তীতে এইটা কোনোটার সাথে আমরা কম্পেয়ার করে টাকাটা আসলে দেওয়া হয় না। আমরা তাৎক্ষণিকভাবে একটা দলকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের উপদেষ্টা মহোদয় ঘোষণা দিয়েছেন ওই টিমকে যে আরও ভবিষ্যতে যেন ভালো করে। তো সেইটা আসলে কম্পেয়ার করা যায় না। এটা আপনি যে প্রস্তাবটা দিয়েছেন এটা আসলে বিবেচনার জন্য আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করব। এটা করা যেতে পারে, আসলে কোনো কিছুই তো ফিক্সড না। এটা আমরা যদি মনে করি যে না যারা মাঠে পরিশ্রম করছে তাদেরও বৃদ্ধি করা যায়, আবার যারা কোচ তাদেরও কিন্তু ভূমিকা অনেক। সুতরাং আপনি ওই যদি কম বেশি দেয় তখন কিন্তু আবার তখন একটা অনেকের বললাম যে মনে কষ্ট আসবে যে আমাকে কম দিল কেন, আমাকে বেশি দিল কেন। সেই জন্য আমরা ওই দৃষ্টিকোণ থেকে চেয়েছি যে না সবার মধ্যে সমভাবে থাক, কারো মনেই কষ্ট পাবে না। আসলে এটা তো আপনার অ্যাডহক কমিটি হয়েছে, এই অ্যাডহক কমিটিটা আমরা আপাতত কাজ চালানোর জন্য দিয়েছি। আমরা ইতিমধ্যে কিন্তু বিভিন্ন ফেডারেশনে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য বলেছি এবং সহসাই আমরা নির্বাচনে চলে যাচ্ছি। সুতরাং এই অ্যাডহক কমিটিটা আসলে আমরা অত যে যিনি 8 বছর ছিলেন কি বা আমরা যেহেতু এক্সপার্ট লোক আমাদের প্রয়োজন, যেহেতু 2 মাস 3 মাস যাই চালাক তার তো অভিজ্ঞতা থাকতে হবে। আমরা যদি নতুন কাউকে দেই যারা ধরেন আগে রাখতে পারতাম, কিন্তু আগে রাখলে তো আপনারা তখন বলতেন যে ফ্যাসিস্টের লোকজন আমরা রেখে দিয়েছি। না, এটা ফ্যাসিস্ট আপনি যেটা বলেছেন আমি ওনার সাথে কথা বলেছি যে আপনার এর আগে এই ধরনের আপনার কোনো ধরনের সম্পৃক্ততা আছে কিন্তু ডিনাই করেছে। না, গুরুত্ব সহকারে অবশ্যই দেখছি। আমরা এটা আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে ওনাদের নজরে এনেছি, ইনশাল্লাহ এটা হয়তো একটা সলিউশন হবে।